নীলা বাজারের আপডেট থেকে আপনাদেরকে সরাসরি মিরপুর ১ পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমদানি কম, এই জন্য পেঁয়াজের বাজার বাড়তি, রসুনের বাজার বাড়তি, আলুর বাজার দম খাইছে নাকি। সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দম খেয়ে গেল, মধ্যে সবকিছুর বাজার একটু বাড়তি, তো যার কারণে একটু দম খেয়ে গেছে। আজকে আবার একটু বাড়তি, এই জন্য দম বাজার খেয়ে গেল। বাড়তি একটু, মানে মানুষজন খুব কম, মানুষজনও কম, বেচা কিনি কম, অথচ বাজার হলো বেশি। একটু বেশি, জি, মানে আমদানি কম থাকার জন্য একটু বেশি। আমদানি কমই তো, বাজার বেশি, এই কারণে আমদানি কম। এই আর কি, মানে ২-৪ টাকা বাড়ছে, এটাকে এখন পর্যন্ত বাড়া বলছে না অনেকে। আবার হলো মুড়ি কাটার শেষ পর্যায়ে। এই মালটা অনেক সুন্দর, ভাই ভাই 25 টাকা। এটা কি কি পেঁয়াজ? এটা আপনার মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ 25 টাকা, ১ নম্বর পেঁয়াজ। আর বসে আছেন এটা কি পেঁয়াজ? এটা ওই একই পেঁয়াজ, আর এটা হলো আপনার ক্রস। ক্রস পেঁয়াজ কত বিক্রি করছেন? ক্রস এটা সোনাপুর, এটা হলো 30-32। 30-32। আর হালি পেঁয়াজ যাচ্ছে কত? আলি পেঁয়াজ এই যে আপনার সামনে আছে, এটা হলো বেশি 35 টাকা করে। এইটা একের মাল 35। কোথাকার মাল এটা? এটা পাবনা। পাবনার একের মাল 35 টাকা বিক্রি করা হচ্ছে। আর আলুর খবর কি? আলু হলো 16 টাকা কেজি। এই লাল শাক দুইটাই? লাল সাদা দুটোটাই 16। এই তো বাজার। জি, বাজার তার মানে দম খাওয়াতে ক্রেতার সংখ্যা কমে গেছে। একটু খেতে সংখ্যা কম, আবার স্কুল কলেজে ছুটি হয়ে গেছে, সবাই দেশের বাইরে যাচ্ছে, বেচা কিনি একটু কম হবে, সময় স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আবার সামনের সপ্তাহে তো আমার গ্রামও চলে যাবে। ওই সেটাই আর কি, এখন 1 মাস এরকমই বেচা কিনি যাবে, লাস্ট পর্যায়ে যদি একটু বেচা কিনি ভালো হইলে হবে, না হইলে না। না হলে নাই। বাজারের গতিতে যাচ্ছে। বাজারে করতে। ঠিকানা প্রগতি বাণিজ্যালয়, মিরপুর ১। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনি এত ভালো রসুন কোথায় পেলেন ভাবি? কোথায় থেকে পাইলেন? এত মঞ্জু ভাইয়ের কাছ থেকে নিছেন? এত ভালো রসুন আপনাকে দিছে? এর দাম কি ফ্রি দিছে না দাম একটু নিছে? দাম ফ্রি দিছে। এই কয় টাকা করে নিছে ভাবি? এই কয় টাকা নিছে? 70। বিক্রি করতেছেন কত? এটা নিঃসন্দেহে একের রসুন। আমি এত বড় রসুন কখনো দেখিনি। এর কোথায়, তার মানে কোথাকার রসুন এটা? ফরিদপুর নাকি নাটোরের রসুন? আমার বাড়ি নাটোর রসুন সবচেয়ে ভালো রসুন। দেখতেই পাচ্ছেন দর্শক, একের রসুন ভাবির কাছে আছে। আপনারা ন্যায্য দামে লাভ দিয়ে নিয়ে যান নাকি? কয়টা লাভ দিলে ভালো হবে? 80 টাকা দিলে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহ রাখছে ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি আজকে একটু কম, কারণ ওই পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পাওয়াতে মানুষ খালি ঘুরতে আছে। ঘুরতে আছে, আরো কি কম পাবো কিনা? হ্যাঁ, আরো কম পাইবে কিনা, কিন্তু আসলে মূলত পক্ষে পেঁয়াজের দাম এখনো বেশি হয় নাই, অনেক কম। অনেক কম তুলনামূলক। গত 10 বছরের তুলনায় এই বছর পেঁয়াজের দাম একেবারে কৃষক শেষ, একদম শুয়ে পড়ছে। আলু পেঁয়াজ দুটাতেই। রসুনের শুতে যাচ্ছিল, আবার একটু নাকি বাড়ছে। না, রসুন আছে একটু বেশি, আজকে একটু বেশি। 70-72 বেচতেছি আমরা রসুন। এটা কি রসুন বিক্রি করছেন? এটা হলো আপনার গোয়ালন্দের রসুন, বড়টা যেটা বড় মোটা আছে ওইটা বেশি 72, আর এই যে এই সামনের এটা আছে এটা আপনার বেশি 70 টাকা। এই ছোট রসুনই গোয়ালন্দের মাল, ছোট রসুন বিক্রি করছেন? ছোট রসুন, হ্যাঁ, এটা 72 টাকা। 70, এটা 70 টাকা বিক্রি করছেন। 72টা শেষ। সুখের সাগর কত বিক্রি করছেন? সুখের সাগর বিক্রি করতেছি 20 টাকা। 20 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর এদিকে কি আমার বিক্রি করছেন? এগুলি আপনার এই পেঁয়াজ, এগুলি হলো 27, এগুলি 28, আবার ওটা রেট দিছে 30। ওটা 30। কোথাকার মাল এগুলো সব? এটি সবই রাজশাহীর মাল। হ্যাঁ হ্যাঁ। ফরিদপুর গোয়ালন্দের মাল কি খবর? ফরিদপুর গোয়ালন্দের মাল হয়তো 2 টাকা বেশি, 3 টাকা বেশি, এরকম আর এই আর কি। আলুর বাজার কেমন ভাই? আলুর বাজার একটু ভালো, কালকার থেকে একটু ভালো। কালকার ছিল 16, আজকে হলো 17-18। 17-18 ভালো মালটা। হ্যাঁ, এটা হলো আপনার ওই যে নন্দীগ্রাম। পোষা মাল আবার 15-16 বিক্রি হয়। পচা মাল 14 থেকে 13 থেকে 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। মানে যারা খুচরা ক্রেতা, বিশেষ করে সাধারণ ভোক্তা, তারা কত দামের খেতে চায় বলেন তো ভাই? ওনারা তো আরো কম রেটে খেতে চায়। যারা খুচরা দামে কিনতে চায় তারা তো চাইবে যে আমি একটু কম দামে কিনি, কিন্তু আসলে কম দামে বিক্রি করার সেই ওইরকম যদি পজিশন আসে তাহলে কৃষক বাঁচবে না, কৃষক শেষ। কৃষক তো এমনিতে বলে শুয়ে পড়ছে, এমনি শুয়ে পড়ছে কৃষক, একেবারে শেষ। আপনি মনে করেন 2-3 দিন আগে পেঁয়াজ গেছে 20 টাকা, 21 টাকা, 22 টাকা, তাহলে কৃষকের তো একটা উঠানোর কষ্টই ওঠেনি। হ্যাঁ, কস্টিংই উঠে না। এখানে আসার যদি 20 টাকা 22 টাকা হয়, এইটু আসতেই তো 5 টাকা হয়ে গেছে। হ্যাঁ, খরচ 5 টাকা ধরতেই হবে।
ওইখানে বাজার যা খরচ 5 টাকা ধরতে হবে। এখন তাহলে এখানে 22 টাকা 20 টাকা। মনে করেন মিনিমাম যদি আপনার 35 থেকে 40 টাকা হয় তাহলে কৃষকের মোটামুটি পিঠটা একটু বাঁচবে। দেয়ালে পিঠটা ঠেকতো, এখন দেয়ালে পিঠ থেকে একদম ধামাসকে পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে। আল্লাহ রক্ষা করো। ঠিকানা কত ভাইয়া? ঠিকানা হলো মিরপুর 1 নম্বর শাহসিটি মার্কেট, 0181 43581। বড় ভাই আসসালামু আলাইকুম। আজকে বাজার কেমন যাচ্ছে? বাজারে একই ভাব, একই ভাব, দাম নাকি 2-4 টাকা বাড়লো? হ্যাঁ একই অবস্থা। একই অবস্থা। আজকে যাচ্ছে কত মুড়ি কাটা হালি পেঁয়াজ? মুড়ি কাটা 30 টাকা, এই যে 28 টাকা 27 টাকা। আর হালি পেঁয়াজ আলি 32 আছে, 33 আছে। সর্বোচ্চ 32-33 না 35? ওই দিশটা চাই, ওটা বিক্রি হয় না। বিক্রি হয় না। আজকে এই মালটা কত বিক্রি করছেন? 30 টাকা এইটা কি হালি মুড়ি কাটা? আর হালি পেঁয়াজ যাচ্ছে কত এইগুলো? 32 33 32-33। আর এইদিকে রাজশাহী পেঁয়াজ কত যাচ্ছে? 26 27 আর পাবনারটা যাচ্ছে কত? 30। আর রাজশাহী? রাজশাহী 25 টাকা 25 টাকা। আর হচ্ছে জিটকার পেঁয়াজ যাচ্ছে কত? জিটকে 30। 30। আর আলুর বাজার কেমন যাচ্ছে? 16 টাকা 15 টাকা। 16-15 টাকা। আলুর দাম একটু কমলো, আরো পেঁয়াজের দাম একটু বাড়ছে। আচ্ছা, ভাই এইটা বাড়া বলে না, বাজার মানে একই অবস্থা। একই অবস্থা। আমদানি একটু বেশি হলে দাম কমে, কমে, আমরা একটু বেশি, কম হইলে একটু বাড়ে। এরা বাড়া বলে না। একই বাজারে একই বাজার, বাজার গতিতে চলছে। আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজার তো দেখতেছেন, কি অবস্থা ভাই? ভাইয়া যে বাজারে যে অবস্থা এখন, আমরা যে নিয়ে যে বেচবো সেটা সম্ভব না। ঠিক আছে, প্রতিতে আপনার 4 টাকা 5 টাকা করে এরকম আছে। এই রসুন আমরা নিচ্ছিলাম 45 টাকা, এই রসুন এখন 70 টাকা। তাহলে আমরা বিক্রি করো কিভাবে করব? ঠিক আছে, এখন এখন আমরা আলু যদি নিতে যাই, আলুর ভিতরে ছোট ছোট আলু আছে, এটা ঘাটতি আছে। এই ঘাটতিটা কেরা দিবে? তারা দিবে না আমরা দিব? ঠিক আছে, এখন দিবে কারা? আমাদের দিতে হবে। কয় টাকা লাভ পাই? তারা মনে করে পাইকারি রেটে যে কিনে ওই রেটে 5 টাকা লাভে বিক্রি করে, কিন্তু মালটা কিনলে শুকে যায়, নষ্ট থাকে। নষ্ট মালটা দেখে সেটা নিতে তো চায় করবে না। না। আমাদের ছোট ছোট বেচে, ওটা তো মনে করে নিতে যাবে না। তারা কিন্তু ইউটিউব দেখে, ইউটিউব দেখে, দেখে এসে আপনাদের ঝামেলা করে, অনেক ঝামেলা করে। এরা তো ঠিকই করে দেয় এটা ভালো মাল, সেটা ভালো মাল, ভিতরে যে কি থাকে এটা দেখে না। আর পেঁয়াজ গুলো যে বিক্রি করে আপনার ফাটা থাকেই থাকে, ঘাটতি পচা থাকে। পচা থাকে, ঘাটতি দিব কেন এখন? এগুলো তারা মা বোনদেরকে সাজেশন দিচ্ছেন, আপনারা বেশি দামে কিনেন। আর দিলে কি হবো? তারা কিনবে কোন? এই মালটা কত? এই আল্লাহ, একের মাল 72, দেখছেন? একের মাল 72 টাকা। আজকে পেঁয়াজ যাচ্ছে কত? আজ পেঁয়াজ যাচ্ছে কত? পেঁয়াজ 25 টাকা 30 টাকা। 25 থেকে 30 টাকা। ভালো মাল তো 35 টাকা শুনি। হ্যাঁ 35 টাকা গেছে। এবং হালি পেঁয়াজ, হালি পেঁয়াজ এগুলা। হ্যাঁ, আর আপনি তো মনে করেন 3 কেজি 4 কেজি পেঁয়াজ 100 করে রাখে। এখন তো মনে করেন 3 কেজি 4 কেজি 100 টাকা বেচা যাবে না। ঠিক আছে, মা বোনদের কি বলবো আমি? আপনি কি বলবেন? আপনি প্রচার করে দিবেন সেটা, যে এখন পেঁয়াজ দাম বাড়ছে, তো এখন আমরা বেশি টাকা দিয়ে কিনে নেন বেশি টাকা দেখেন। এবং কৃষককে বাঁচান। হ্যাঁ, কৃষক আর কৃষক বাঁচবে। লন। তোর ভাই কেমন আছেন? ভালো আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো। দাম বলে একটু বাড়ায় দিলেন, আমি বাইরে গেছে, কেন বাড়ায় দিলেন? মাল শর্ট, মুড়ি কাটা নাই, মুড়ি কাটা নাই, আলির উপর ভরসা। হালিরপুর ভরসা। হ্যাঁ, দাম কি পাইবো কৃষক? কিন্তু পাইবো। পাইবো মনে হয়। হ্যাঁ, আলির দাম তো 32 টাকা কেজি। হালি পেঁয়াজ 32-35 শুনলাম। হ্যাঁ, একের মাল 35, একের মাল পাবনার মাল 35 টাকা। মাল 33 বেশি, বেটা 35 বেশি, বেটা হাজি করবে। ওই হাতে চাই আর কি, নেই না তো। এই মাল কত? এটা 26 টাকা কেজি। 26 কে রাজশাহী। রাজশাহী মুড়ি কাটা। আর হালি পেঁয়াজ যায় 32 টাকা নাকি 33 টাকা। আর কি মাল লাল রাখছেন? সার বন্ধ। আর কি পেঁয়াজ রাখছেন? আপনার মুড়ি কাটা আছে, জিটকা আছে, জিটকা কত বিক্রি করছে? 30 টাকা কেজি। জিটকা 30 টাকা। আলু কত বিক্রি করছেন? 17 টাকা কেজি, এটা 16 টাকা কেজি। এইটা একের মাল 17, আর এটা এটা 16। 16 মাল। তার মানে আলুর বাজার দম খেয়ে আছে। হ্যাঁ, আলু একই বাজার আছে। একই বাজার, মানে পেঁয়াজের বাজার একটু বাড়তি। একটু বেশি। এই বাড়াতে, এই বাড়া কি বাড়া বলে? না 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 না, এই বাড়া কি এখনো বাড়া বলে না? ছাই বাজার না। কৃষক, আবার আলি উঠতে আমরা বাজার কমবো। কৃষক কৃষক মারা। মারা শেষ। এই বাড়া বাড়া বলে না। ঠিকানা? চাঁদপুর বাজার, মিরপুর 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন হচ্ছে? মাত্র দোকান খুলতেছি, এখন বেচা কিনে শুরু হয় নাই। দাম বলে বাড়ায় দিলেন রসুনের। কি রসুন? দেশি রসুন। দেশি রসুন কত? রসুন তো 60-70 টাকা রসুন। এগুলো বাড়া বলে, এগুলো কি দাম বলে? এই মাল কত পয়সা পায়? গৃহস্থ পয়সা। এডি ব্যস্ত ছিল, এডি হলো
বস্তা কাটা 70-72। আর একের মাল 70-72 টাকা, ঠিকই চায়না মাল 215 টাকা খায়। হ্যাঁ 215, 25, 20 তাহলে এরকম। বেশি মাল নাই খাই 215 টাকা নাকি? হ্যাঁ 25 অসুবিধা কি টাকা? আছে, খাইলে আমাকে সমস্যা আছে, আপনারা খাইলে আমি কি ধরে রাখুন? ভাই টাকা দিতে গেলে কষ্ট লাগে, পকেটে থাকে না, জানের কাছে বিদেশি থাকে। টাকা দিতে ভালো লাগে। হ্যাঁ আমরা খুব খাবলেন বাঙালি জাতে মাতাল টালে ঠিক, নিজেরটাকে দেখি না কিন্তু পরেরটাকে দেখি। এই মালটা কত বিক্রি করতেছেন? এটি হলো খুচরা 80 টাকা, 400 টাকা পার লাখ, বস্তা কাটা 70-75। আর এই যে ভিয়েতনামের ভিয়েতনামের এটি হলো 120 টাকা হোলসেল, আর চায়না? চায়না হলো 140 টাকা হোলসেল, চায়না রসুন চায়না রসুন 220। 220 বিক্রি করছেন। আর এদিকে মরিচের বাজার যাচ্ছে কেমন? মরিচের বাজার আগের মতন আছে 300, 220, 30। আচ্ছা, আর ধনিয়া? ধনিয়া ভালোটা নাই আমার কাছে, আর ধনিয়া 200 টাকা, জিরা নাই। আচ্ছা ধন্যবাদ। আজকে বললে পেঁয়াজের দাম বাড়াই দিলেন। এই 2-4 টাকা তো বাড়ে কমে কাঁচামাল। কাঁচামাল বাজার এখন তো হালি পেজ ভালো পেজ, আগে পেজের নিয়ম দাম আলে কম, এখন পেজ ভালো দামও ভালো। হালি কথাই নাম হালি, হালির দাম একটু বেশি হবে। হালি জিনিস দিতে হলে হালির মতো দাম দিতে হবে। দাম তো একই দাম বলে, যেটা বলে না কাস্টমারকে আগে দিয়ে 20 টাকা যায় 25 টাকা। আল্লাহ কি কয় এইগুলো কথা। আর মাল যে ভালো এটা দিচ্ছে না। এটা দিয়ে স্যার খালি কম চাই খালি। হ্যাঁ আগের পেজ ঘরে পচি দেবো, এটা থাকি ব্যাগ করছো। আচ্ছা এটা বোঝে না। এটা এক বছর থাকবে? এ কি কন? হ্যাঁ আল্লাহ, এই মাল কত দিচ্ছেন? মাল দিচ্ছে 18 টাকা। এই মাল 18 18 টাকা দিয়েছেন। আর এইটা মাল কত দিচ্ছেন? 17 টাকা। লাল 17। আর পেঁয়াজ দিচ্ছেন? এই 33 পেঁয়াজ 33 টাকা। এটা কি পেঁয়াজ? হালি পেজ। আলি পেঁয়াজ 33 টাকা। এই তো বাজার। হ্যাঁ। আচ্ছা বাজার গতি চলছে। বাজার কি মনে হচ্ছে আজকে? বাজার তো আজকে অনেকটাই বেশি গতকালকে থেকে। কি কোনটার দাম বাড়লো? পেঁয়াজের দাম আজকে অনেকটা বেশি, যেমন আলুর দাম ঠিকই আছে, আলু 16 টাকা থেকে আজকে 17-18 হইতেছে। গতকাল 19 টাকা এখনো যায়নি ভাই। না 19 টাকা এখনো যায় না। আজকে গতকালকে আমরা 16 টাকা আলু কিনছি, আজকে 18-17। 18-17 ভালো মাল, 18 একের মাল। হ্যাঁ। এই যে এই মাল হচ্ছে 18 ভাই, জি হ্যাঁ এইটা 18, এটা 17 মাল। মাল যদি ভালো নেন দাম একটু বেশি দেওয়া লাগবে। ওই আপারা যারা কিনে না তাদেরও বললেন একটু ভালো জিনিস খেলে ভালো জিনিস দিতে হইব, দামও দিতে পেঁয়াজের হবে। দাম আবার অনেকটাই বেড়ে গেছে। পেঁয়াজের দাম বাড়ছে, বেড়ে গেছে। আজকে যাচ্ছে কেমন পেঁয়াজ? 23 টাকার পেঁয়াজ আজকে 28 টাকা, 29 টাকা, 30 টাকা, 35 টাকা আছে 30 টাকা হালি পেঁয়াজ পেঁয়াজ। আছে। হালি পেঁয়াজ 35, 38। গতকালকে যে পেঁয়াজটা 32 টাকা, 30 টাকা 28 পাওয়া গেছে, সেই পেঁয়াজ আজকে 38 টাকা, 37 টাকা। 38 টাকা পেঁয়াজ এখন আমি দেখিনি। ওই মাথায় আছে। তার কোন ঘরে আছে? ঘরটা জানি না, ওই যে সামনেই আছে। আলিমরার বাড়ির জন্য পরে এই রাস্তার শেষ মাথায় বড় বুঝতে পারছি, মানে শালি কি যেন ইয়ে আর কি। বাজার দেখতে পাচ্ছি 35 টাকা সর্বোচ্চ ভালো মাল। আর রসুনের বাজার কেমন? 65-70 টাকা। 65-70 নিয়ন্ত্রণে আছে। এখন দাম একটু বাড়ছে। হ্যাঁ ওই রসুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, 3-4 টাকা বাড়ছে। কোথা থেকে আসছেন? আমরা আসছিলাম মিরপুর 14 নম্বর থেকে আসছি। এই কচু ক্ষেত থেকে এমনি আসা কেন? এখানে একটু মালের কর্তা মিলে, এই জন্য কম দামে পাওয়া যায়। কচু ক্ষেতের দাম কম না? না কচুকাটা থেকে এখানে অনেকটা স্বস্তিদায়ক। স্বস্তিদায়ক। মিরপুর 11 তো স্বস্তিদায়ক। কি? মিরপুর 11 তো স্বস্তিদায়ক। সে স্বস্তিদায়ক জন্যই তো আসছি, এসে দেখে আজকে বাজার অনেকটা বেড়ে গেছে। আচ্ছা।